আসসালামু আলাইকুম। হিন্দুবাদের প্রতি নমস্কার, অন্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। এবং দেশের বাইরে থেকে যারা আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি বাত ব্যথার জন্য খুব অসহায়, তবে বাত ব্যথার জন্য একটা টুটকা দেন। তা আমি আজকে আপনাদের মাঝে যে টুটকাটা দেখাচ্ছি বাত ব্যথার জন্য, এটা আপনারা সবাই চেনেন কিন্তু নিয়ম জানেন না, তাই আমি আজকে আপনাদের মাঝে নিয়ম বলে দেবো। এবং এই কালদুত্র গাছ দিয়ে কিন্তু কঠিনভাবে বশীকরণ করা যায়। এবং এই বাত ব্যথার জন্য জ্বালা যন্ত্রণা এবং শিরা টান লাগা, যে কোনো বাত ব্যথা গ্যারান্টি সহকারে আপনারা কাজ করতে পারবেন, তবে নিজের কাজ নিজেই পারবেন। তবে দেখেন এই যে গাছগুলো আছে, আমি আপনাদের দেখাচ্ছি যে আপনাদের কি লাগবে। তবে কোনো বান নেই, কোনো নিয়ম নেই, কোনো কিছু নেই, কোনো বান নেই, কোনো নিয়ম নেই, কিছু নেই। আপনার কি করবেন, এই গাছের ফল ছিঁড়বেন, এরকম করে ফল ছিঁড়বেন। এবং ফল কয়টা নেবেন, যাদের বাত ব্যথা বা শিরায় টান খায় বা কোমরে ব্যথা, মাজায় ব্যথা, এবং আপনাদের রাত্রির চাবায় কামড়ায় ঝাঁঝায়, আপনার কি করবেন, এই গাছের কিছু পাতা নেবেন, এই দুতরা গাছের কিছু পাতা নেবেন, এই গাছের কিছু পাতা নেবেন এবং 8-10টা ফল নেবেন এবং এই ফলটা ছেঁচবেন, পাতা ছেঁচবেন, আর এই গাছের কিছু ছিঁড়ে নেবেন, ছিঁড়ে নিয়ে একসঙ্গে মিলিত করে ছেঁচবেন। এটা কিন্তু কালাধুত্র গাছ, এটা কিন্তু পাওয়া যায় না, কিন্তু আমি আপনাদের দিচ্ছি। তবে আপনারা কালা সাদা দুটোটা দিয়ে করতে পারবেন। তবে এই কালাধুত্র গাছ কিন্তু শিবের মহত্ব। তবে এই দিয়ে অনেকভাবে বশীকরণের কাজ করা যায়, মানুষকে ক্ষতি করা যায়, বন্ধ করা যায়, সব করা যায়। তবে যাক, আমি সে বিষয়ে যাব না। তা আপনারা কিছু ফল নেবেন, কিছু পাতা নেবেন, নেওয়ার পরে এইবার কিছু শিড়ে তুলে মনে করেন শেষে আপনাদের আধা পন্দাজ বা 1 পা রস হবে, 3টা মিলে 1 পা রস হবে। এবার 1 পা রসের ভিতরে আপনারা 250 গ্রাম সরষের তেল দেবেন, 100 গ্রাম রসুন দেবেন, দিয়ে সুন্দর করে জাল দেবেন। এবার জাল দেওয়ার পরে যখনই দেখবেন যে এই 250 ওই 250 আর রসুন 100, যখনই দেখবেন যে আপনার জ্বালাতে 250 গ্রাম হয়ে গেছে, ওই 250 গ্রাম তেল আপনারা উঠিয়ে রাখবেন। এবার খানিক সময় পরে ছেঁকে একটা কাঁচের বোতলে রাখবেন, এবার কাঁচের বোতলে রাখলেন। আপনারা সকাল বিকাল 2 বার যে জায়গায় বিষ বেদনা হালকা তেলটা গরম করে টেনে দেবেন। এবং যাদের শিরায় ব্যথা বা টান খায় বা চাবায় কামড়ায় বিষ বেদনা, আপনারা সকাল বিকাল 2 ফিরে এই তেলটা ব্যবহার করবেন। এবং যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়, আমার কাছে দয়া করে জানিয়ে নেবেন, আমি বলে দেব। আর আমার থেকে যদি ব্যক্তিগত অশ্ব জুয়া ফাইস, স্বামী স্ত্রী অবনিমানে আছে, কেউ পরক্রিয়া আছে, আপনাদের বাড়ি ক্ষতি আছে বা কেউ ক্ষতি করতেছে, এই বিষয়ে যদি কাজ করে নিতে চান আমার বাড়িতে এসে, আমার বাড়ি বাংলাদেশ খুলনা জেলা ডুমুরিয়া থানা 4 নম্বর খুলনা ইউনিয়ন। আমার নাম গুরু রিয়াদ কবিরাজ। এবং মানুষে বলে যে গাছ জাগাতিবে না, এই রোগের জন্য কোনো জায়গায় নেই। আপনারা যারা সনাতন ধর্মের লোক আছেন, ঈশ্বরের নাম স্মরণ করে তুলবেন। আর যারা ইসলাম ধর্মের লোক আছে, তারা আল্লাহ রসুলের নাম স্মরণ করে গাছটা তুলে আপনার ব্যবহার করে দেখুন, যদি উপকার পান। এবং আমার সাথে দোয়া করবেন।
আমার জন্য দোয়া করবেন। এবং আমি আগামীতে এই গাছগাছড়ার ভিডিও আপনাদের মাঝে দেব। আর আমি ব্যক্তিগতভাবে যত বশীকরণের কাজ আছে আমি শ্মশানেতে চালানি করি। আমার ভিডিওগুলো আপনারা দেখবেন এবং বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এবং কালকে একটা গাছ দিছি আপনাদের একশিরা রোগের জন্য, জ্বালা যন্ত্রণা, আপনারা শ্যাওডারটা দেখে নেবেন। আর আজকে যেটা দিলাম এটা নিয়ম সহ আপনাদের মাঝে আমি দিয়ে দিছি। এবং যদি ভালো লাগে তা আপনারা দেখবেন, অন্যকে শেয়ার করে দেবেন। তবে যে কোনো বিষ বেতনা, মাজার বেতনা, সাবানি, কামড়ানি, ঝেঁঝি লাগা, অবাসা এতগুলো কাজ করবে এই তেলে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ, সকলেই ভালো থাকেন।